বন্ধুরা, আমরা আগের পর্বের ভিডিওতে দেখেছি মৈনাক সিংহরায় পরিবারের বাড়ি নিলামের জন্য বাইরে থেকে অনেক ধনী ধনী ব্যক্তিত্বকে ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তারই মধ্যে ছদ্মবেশে ঢুকে পড়ে ঋদ্ধিমান সিংহরায়, রুক্মিণী সিংহরায়, আয়ুষ, গঙ্গা, কুণাল এবং সুমেধা। তারা আসে ওই বাড়ির দলিল নেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি সত্যিকারের কি ঋদ্ধিমান বাবু পারবে তার বাড়িকে উদ্ধার করতে। হ্যাঁ বন্ধুরা, এইদিকে বনি এবং তার পুলিশ ফোর্স বাইরে থেকে যে সমস্ত গেস্টরা বাড়ি কেনার জন্য এসছিল তাদের আটকে দেয় এবং তাদের ভেতরে প্রবেশ করতে দেয় না, কারণ তারা ওখানে ঢুকলে ওই বাড়ি তাদের কাছে কিনে নেওয়া কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ বন্ধুরা, এইদিকে অনেকক্ষণ ধরে নিলামে বিট হওয়ার পর শেষ পর্যন্ত ঋদ্ধিমান সিংহরায় এবং গঙ্গা সিংহরায় তাদের ছদ্মবেশেই ওই বাড়ির দলিলে সাইন করলো, অর্থাৎ বাড়িটিকে টাকা দিয়ে কিনে নিল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এটা জানতো না মৈনাক এবং রাহুল যে এরা আসলে কোনো পাঞ্জাবি লোক নয়। এরা আসলে ঋদ্ধিমান সিংহরায়, রুক্মিণী সিংহরায়, যারা ছদ্মবেশে এসেছে তাদের বাড়ির দলিল হাতাতে। শেষ পর্যন্ত ঋদ্ধিমান বাবু মৈনাককে ঠকিয়ে বাড়ির দলিলে তার নিজের সাইন করে নেয়, অর্থাৎ ওই বাড়ি তার নামে হয়ে যায় এবং তাকে এক ব্যাগ ভর্তি টাকা দেয়। কিন্তু ওই ব্যাগে যে কোনো টাকা নেই ওটা কিন্তু মৈনাক জানতো না। হ্যাঁ বন্ধুরা, এইদিকে আয়ুষ আবার নাটক করতে থাকে। মৈনাককে বলে, এই বাড়ি আমি না পেলে তোমাকে গুলি করে দেব। এই ভয়ে মৈনাক সেখান থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আর মৈনাক চলে যাওয়াতে রাহুল এবং দ্যুতি ঋদ্ধিমান বাবুর কাছ থেকে যে টাকার ব্যাগ পেয়েছিল সেই ব্যাগ খুলে দেখে যে সেটা কোনো টাকা নয়, সেগুলো সব কাগজের বান্ডিল ছিল। হ্যাঁ বন্ধুরা, সেটা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। হ্যাঁ বন্ধুরা, এরপরে ঋদ্ধিমান সিংহরায়, রুক্মিণী সিংহরায়, আয়ুষ, গঙ্গা, কুণাল, সুমেধা সবাই তাদের ছদ্মবেশ ছেড়ে সবাইকে দেখিয়ে দেয় যে তারা আসলে কে, এবং সেটা দেখে রাহুল ও দ্যুতি খুব রেগে যায় তাদের ওপরে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের পর্বের ভিডিওর গল্প এতটুকুই ছিল। পরবর্তী পর্বের ভিডিওতে আমরা দেখতে পাবো রাহুল এবং দ্যুতিকে বাড়ি থেকে বের করে দেয় ঋদ্ধিমান সিংহরায়ের পরিবার। আর এইদিকে মৈনাক ঋদ্ধিমান সিংহরায়ের কাছে হেরে গিয়ে সে প্রতিজ্ঞা করে সে আরও বড় ক্ষতি করবে সিংহরায় পরিবারের, এবং সে রুক্মিণী দেবীর মতো দেখতে তার বোনকে সে ব্যবহার করে তার কাঁটা হিসেবে। হ্যাঁ বন্ধুরা, তাই পরবর্তী পর্বের ভিডিও খুব জমজমাট হতে চলেছে। পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের পর্বের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।